পানা, এই কচুরি পানা কি গরুকে খাওয়াইলে কোনো সমস্যা হয় কিনা? আপনাদের অনেকের কিন্তু মনে প্রশ্ন থাকে যে হচ্ছে যে কচুরি পানা, আমরা যারা গ্রামে বাস করি বা প্রান্তিক পর্যায়ে যারা আছি, মনে করেন যে এই ঘাস বা এগুলোর উপরে যারা নির্ভর করি, তারা কিন্তু এই কচুরি পানা কিন্তু গরুকে খাওয়াই থাকে। তো অনেকেই কিন্তু প্রশ্ন করে যে ভাই কচুরি পানা খাওয়াইলে কি অন্য কোনো সমস্যা হবে কিনা, যেমন হচ্ছে পাতলা পায়খানা গরুর বা পেটে বা অন্য কোনো সমস্যা বা ঠান্ডা লাগাটা হয় কিনা। এটা কিন্তু আমাদের কাছে অনেকে প্রশ্ন করেন। তো আমি আপনাদের একটা জিনিস বলি, এখানে একটা টেকনিক আছে, যে টেকনিকটা ব্যবহার না করলে কিন্তু অবশ্যই আপনার গরুর ঠান্ডা বা হচ্ছে পেটের সমস্যা বা পাতলা পায়খানাটা হবে। এটা স্বাভাবিক। এটা হওয়ার কিছু কারণ আছে, যেমন হচ্ছে ধরেন এই যে আমার দেখেন এই গরুটা, এটা হচ্ছে আমার এরে গরু, এটা হচ্ছে গাভী, আর এই যে ওই আর ওই যে আছে। তো আমি এর আগেও যে গরুগুলো ছিল ওই যে ঘরের মধ্যে আছে, ওই যে আছে, মানে আমার এখানে যতগুলো গরু দেখতেছেন এখানকার সবগুলো কিন্তু এই কচুরি পানা খাওয়ায় অভ্যস্ত। এরা সবাই কিন্তু কচুরি পানা খেয়েই ওরা বড় হয়েছে বলা চলে, কারণ এখানকার অধিকাংশ হচ্ছে আমাদের নিজের বাড়ির বাচ্চা থেকে বড় গরু হয়। তো এখন বিষয়টা কি, এখন বিষয়টা হচ্ছে যে এই বাছুরটা যখন দেখতেছেন, এটা হওয়ার পরে দুধ খাওয়া শেষ করে দেওয়ার পর থেকে কিন্তু ওই কচুরি পানার সাথে অভ্যস্ত, মানে খাওয়াই অভ্যস্ত হয়েছে। তো এটা একটু ঠান্ডা লাগছে, ও একটু কম খাচ্ছে, ঠান্ডা লাগছে, গতকাল থেকে খাই নাই বলা চলে, আজকে খাই নাই কিছু। আর এটা হচ্ছে ও নিয়মিতই খাবে, ওর মতো খাবে। তো এখন বিষয়টা হচ্ছে যে আমি গরুকে কীভাবে খাওয়াই, সেটা হচ্ছে যে গরু ও কিন্তু ছোটো থেকে এটা খাচ্ছে। এখন ওকে আমি সারা জীবন যদি দিয়ে যাই, ওর কিন্তু পাতলা পায়খানা বা ডায়রিয়া বা এরকম কোনো কিছু হবে না। এর প্রথম কারণ হচ্ছে ও নিয়মিত খায় এবং অভ্যস্ত, ওর পাকস্থলী বা ওর শরীরের সাথে ওটা অ্যাডজাস্ট হয়ে গেছে। কিন্তু আপনারা যারা হঠাৎ করে খাওয়াইতে যাবেন তাদের কিন্তু সমস্যা, দেখবেন যে ওই গরুটা অ্যাডজাস্ট করতে পারবে না, খাইতে পারবে না, যার ফলে পেটের সমস্যা বা ওই যে ঠান্ডার যে সমস্যাগুলো হয় এগুলো হবে। তো আপনারা যারা হচ্ছে এই কচুরি পানাটা খাওয়াইতে চাচ্ছেন, গরুকে কচুরি পানাটা খাওয়াইতে চাচ্ছেন, তাদেরকে আমি অবশ্যই কয়েকটা কথা বলবো। তার মধ্যে হচ্ছে যে একবারে আপনারা কচুরি পানা খাওয়াইবেন না, অর্থাৎ মনে করেন যে আপনি শুধু কচুরি পানা দিয়ে পেট ভরাইবেন, এই চিন্তা বাদ দিতে হবে। আপনার প্রথমে করতে হবে কি, অল্প কিছু কচুরি পানা নিয়ে আসতে হবে, ওর সামনে দিতে হবে। ও যদি খায় তো মনে করেন যে হয়ে গেল, অবস্থা হয়ে গেল যে ও খাবে, কনফার্ম হইলেন। তো ওকে কোন সময় দিবেন, দুপুরবেলা, যেমন যে এখন দুপুরবেলা আমি ওরে দিছি, ওদের দুজন ওরে দিছি খাইতে, এই দুটারে খ্যার দিছি আর ওইগুলো খ্যার খাচ্ছে। আর এদের দুজনকে হচ্ছে দেওয়া হয়েছে, কচুরি পানা দেওয়া হয়েছে। তো এদের এই দুপুরবেলা অল্প কিছু পরিমাণে আপনারা হচ্ছে কচুরি পানা দিতে পারেন। দেওয়ার পরে দেখবেন যে ওরা খাচ্ছে, আর এই টাইমটা থাকে গরম, যার জন্য মনে করেন যে ঠান্ডা লাগার কোনো সম্ভাবনা থাকে না। আর ওরা হচ্ছে যখন আস্তে আস্তে খাইতে শুরু করবে তখন হচ্ছে ওদের শরীরটা এটা অ্যাডজাস্ট করে নিবে, যার ফলে মনে করেন যে পেটের সমস্যা বা অন্য যে সমস্যাটা থাকে যা হওয়ার কথা ওইটা হবে না। আর আপনারা যদি একবারেই বেশি করে দিয়ে দেন, যে যা দিই আমি বেশি করে দিয়ে খাচ্ছে, তাইলে কিন্তু সমস্যা। আমি কিন্তু কলা গাছ বা কলা বগ ওইটাও কিন্তু নিয়মিত গরুকে খাওয়াই, আমার কিন্তু গরুর কোনো সমস্যা হয় না, কারণ আমার গরুর ওই অভ্যাস বা ওইটা হয়ে গেছে আর কি, যার ফলে ওদের কোনো সমস্যা হয় না। তো যাই হোক, আপনাদের যদি কোনো বিষয়ে প্রশ্ন থাকে করতে পারেন, সেটা হতে পারে গরু, ছাগল বা মুরগি, ব্রয়লার মুরগি, বিশেষ করে ব্রয়লার মুরগিটা আমরা পালন করি। তো ওইটা সম্পর্কেও যে কোনো প্রশ্ন থাকলে আমাদের করতে পারেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।